এই সাদা মাংসটা আমার এক মামির সিক্রেট রেসিপি। এক কুরবানির ঈদের পর গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে মামির হাতের এই মাংসকে আমি তো পুরো ফিদা হয়ে গিয়েছিলাম। আর তারপর থেকে গরুর এই সাদা ভুনার প্রতি আমার খুব ক্রেভিং। কিন্তু বাসায় আম্মু তেমন একটা এটা রান্নাই করতো না, সো বিয়ের পর নিজেই মাঝে মাঝে করে খেতাম। আমার অনেক পছন্দ হলেও শ্বশুরবাড়ির লোকজনের যেহেতু এটা তেমন একটা পছন্দ না, তাই তাদের কখনোই করে খাওয়ানো হয়নি। বাট আমি আমার বেবিরা আমরা তো এটার ফ্যান। গ্রামে বেড়াতে গিয়ে দেখি মামি এক বড় হাঁড়ি ভরে জাস্ট এই মাংসটাই রান্না করে রেখেছে। সেই ইয়েলোটাও রান্না করেছে, হোয়াইটটাও রান্না করেছে। যার যেটা ভালো লাগছিল নিয়ে খাচ্ছিল। আমি তো খেতে বসে আমি কারো বাসায় বেড়াতে আসছি কিনা ভুলে গিয়েছিলাম। আমি এত পরিমাণে হোয়াইটটা দিয়ে ভাত খেয়েছি, আমার এখনো মনে আছে। অনেক বছর আগের কথা। আমি জানি না যদি আমার ভিডিওটা মামি দেখে থাকে তবে সে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি তার হাতের রান্নার প্রশংসা এখানে করছি। আর একটা ক্লু দিয়ে দিচ্ছি, আমি তখন কলেজে পড়তাম। আমার বিয়ের ঠিক 1 বছর আগের কুরবানির ঈদে আমি মামিদের বাসায় বেড়াতে গিয়েছিলাম। আমি আমার মতো বাসায় করে খাওয়ার ট্রাই করলেও মামির হাতের সেই টেস্ট আমার মুখে এখনো লেগে আছে, যেটা আমি কখনোই নিজে থেকে করতে পারিনি। ঈদ 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 বলতে বলতে ঈদ এসে চলেও গেল, বছরে 2টা ঈদই শেষ। এখন আবার অনেকদিন পর ঈদ আসবে, আর এতদিন আমাদেরকে ওয়েট করে থাকতে হবে। বিয়ে কিংবা এই অনুষ্ঠান ওই অনুষ্ঠান যত বড় বড় প্রোগ্রামের কথাই বলেন না কেন, মুসলিমদের ঈদের মতো এত আনন্দ আর কখনো কোনো প্রোগ্রামে হয় না। আমাদের মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবই হচ্ছে ঈদ, আর অন্যান্য যত প্রোগ্রাম এগুলো ইসলামে কোনো নিয়মও নেই, তারপরে তো আমরা পালন করছি। তবে ঈদের খাবার দাবার, ঈদের ঘোরাফেরায়, ঈদের ট্রেন্ড, এটার যেই একটা স্যাটিসফ্যাকশন, এটা কখনোই আর কোনো কিছুতেই পাওয়া যায় না। আর তাই প্রতি ঈদেই আমি আমার বেস্টটা ট্রাই করি যে আমি বেস্ট কোনটা রান্না করতে পারি, আমি বেস্ট কিভাবে সাজতে পারি, আমি বেস্ট কি কি করতে পারি, আমি বেস্ট কিভাবে ঘর গুছাতে পারি। আমি জাস্ট প্রতি ঈদেই ট্রাই করি আমার বেস্টটা দেওয়ার। আমার আম্মুকে সবসময় দেখতাম টেবিল ভরে 4-5 আইটেমের ডেজার্ট সাজিয়ে রেখেছে। এছাড়া সে পোলাও করছে, কোরমা করছে। আম্মুর সিগনেচার আইটেমে ছিল পোলাও কোরমা, সেটা রোজার ঈদে। কিন্তু আমার সিগনেচার আইটেম হচ্ছে বিরিয়ানি। ঈদ মানে বিরিয়ানি হতে হবে, বিরিয়ানি ছাড়া ঈদ হবে না, এমন একটা অবস্থা। 4-5 আইটেমের ডেজার্ট আইটেম এখন আমিও আলহামদুলিল্লাহ টেবিলে সাজিয়ে রাখি। তবে আম্মুর থেকে মেন কোর্সটা একটু চেঞ্জ হয়েছে, আমি বিরিয়ানি করি, আম্মু পোলাও কোরমা করতো। তবে সত্যি কথা বলতে আমার যেটা মনে হয়, আম্মুর হাতের গরুর মাংসর চাইতে আমার গরুর মাংসের টেস্টটা একটু বেশি ভালো হয়। যেটা সত্য সেটাই বললাম। তবে আমার আম্মুর হাতের খাসির মাংসের ভুনা অনেক মজা ছিল, যেটা আমি কখনোই করতে পারি না। আর আমার আম্মুর হাতের বিরিয়ানি, সেটার কথা নাই বা বলি। যেই বছর আমি মামের হাতের সাদা ভুনা খেয়েছিলাম, সেই কুরবানির ঈদেই আম্মুর হাতের বিরিয়ানি এত মজা হয়েছিল। ঘরোয়া মশলা ইউজ করে আম্মু এত টেস্টি করে বিরিয়ানি বানিয়েছিল। আমি প্যাকেট মশলা ইউজ করি, তারপরেও সেই টেস্ট আমি আনতে পারি না। আমাদের ছোটবেলার কুরবানির ঈদগুলো বেশিরভাগ সময় শীতকালে পড়তো। আর এই সময়টাতে চাঁদ রাতের দিন আগুন জ্বালিয়ে গরুর পাশে বসে লেট নাইট গরু পাহারা দিতাম। যদিও পাহারা দেওয়ার লোকের অভাব ছিল না, বাট অনেকটা শখবশতই হাতে মেহেদি দিয়ে তারপর গরুর সাথে বসে থাকতাম। মানে অনেক দূরে থাকতাম, গরু তো আমি অনেক ভয় পাই, কিন্তু দূর থেকে এই সময়গুলো উপভোগ করতাম। সেই সময়কার ঈদ আর এখনকার ঈদের মধ্যে অনেক অনেক তফাৎ। তারপর আলহামদুলিল্লাহ, ঈদ মানে আনন্দ, ঈদ মানেই খুশি। আমি সবসময় ঈদের সময়গুলোতে হাসি খুশি থাকতে পছন্দ করি, কারণ আমি একজন মুসলিম আর আমার জন্য বেস্ট হচ্ছে বছরের এই 2 দিন।